সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। কারণ কালকে জামাই ষষ্ঠী খেয়ে এসেছি, প্রচুর ওভারলোডেড হয়ে পড়েছি। আমার বর তো কালকে রাতে কিছু খেতেই চাইছিল না, কিন্তু না খেয়ে শোয়াটা উচিত নয় বলে কিছু একটা খেয়েছি। আর এখন আমার সকালটা শুরু হয়েছে কফি দিয়ে। সারাটা দিন কিরকম যাচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি কিছু জিনিস কিনবো বলেছিলাম আগের ভিডিওতে, বড়বাজার থেকে। সেই জিনিসগুলো আমি কিনেছি, সেটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি। এইগুলো কিনেছি আমি বড় বাজার দিয়ে। এটা হলো 8 ইঞ্চির টব, আর এটা হলো 10 ইঞ্চির টব। টোটাল ছটা ছটা 12টা, মানে 1 ডজন কেনার ছিল। সে 1 ডজনে আমরা এরকম ভাগ করে নিয়েছি। এটা কানে না দিলে পরে আমার মনে হয় আমার ভয়েসটা ঠিকঠাক করে আসছে না। কারণ আমার অ্যান্ড্রয়েড, আইফোন না। আইফোন হলে পরে ভালো একটা ভয়েস আসে, অ্যান্ড্রয়েডে সেই ভয়েসটা আসে না। এখন এই জামা কাপড়গুলো একটু গোছাবো, কারণ বৃষ্টির সময়তেই জামা কাপড়গুলো পুরো স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, আমার একদম ভালো লাগে না। আর বৃষ্টির ওয়েদারটা যতটা ভালো লাগে ততটাই খারাপ লাগে গরমের ওয়েদার। কিন্তু কখনো কখনো রোদটাও প্রয়োজন হয়, যেমন এখন আমার গাছেদের জন্য আমার রোদটা প্রচন্ড প্রয়োজন। আমার কিছু গাছ একদমই মানে মাটিতে একদমই ভিজে রয়েছে, সেটাকে শোকানোর জন্য আমার রোদের খুব প্রয়োজন। মাঝে মাঝে ভাবি কি কথা বলবো, কিছুই তো কথা বলার নেই আমার এই মুহূর্তে। অনেক সময় মনে হয় অনেক কথা বলার আছে। এখন লাইফটাও যা যাচ্ছে না, ভালো লাগছে না আমার, একদমই ভালো লাগছে না। বিয়েটা হওয়ার পর থেকেই মানে কেমন একটা যেন সবকিছু কেমন একটা হয়ে গেছে। মানে আমি ভেবেছিলাম বিয়েটা হলে পরে হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু গন্ডগোল হয়ে গেল সব। বিয়ে হলো, আমার বাবার স্ট্রোক হলো। মানে আমার বিয়ে হয়েছে ফেব্রুয়ারিতে, মার্চে আমার বাবার স্ট্রোক হয়ে গেল। আর এখন সেই এফেক্টটা চলছে। এখন টাচুড আমার বাবা আগের থেকে অনেক ভালো আছে, কিন্তু স্টিল বাবা মানে অসুস্থ, ঠিক নেই। মানে মোদ্দা কথা, আমার বাবা যেরকম আমার বাবা সেই রকম নেই। তো ওটাই মেনে নিতে আমার খুব মানে কষ্ট হচ্ছে, খুব চাপ লাগছে। আমরা ডিসাইড করছি বাবাকে নিয়ে হতে পারে আহ ভেলোর বা এরকম কোনো একটা জায়গায় যাব, মানে কলকাতার বাইরে যাব আর কি। 30 তারিখ একটা ডাক্তার দেখানো গেছে আমার বাবাকে, ওটা দেখিয়ে কি বলছে সেই অনুযায়ী তারপর বাবাকে বাইরে নিয়ে যাব। খুব টাফ লাগছে। মানে আমার বিয়ে হয়েছে কোথায়, আমি ইউটিউব সংসারে এসেছি, এই জায়গাটা একটু গোছাবো বা একটু ওই রকম হয় না যে নতুন বউদের যেরকম ফিলিংস হয়, আমার মধ্যে সেই ফিলিংসটা নেই। খুব সত্যি কথা বলতে আমার এখন মনে হচ্ছে আমি বাড়ি চলে যাই, এটা পরে হবে, আগে আমার বাড়ি যাই। কিন্তু সেটা গেলে তো হয় না না? কিন্তু সত্যি আর একটা কথাও যে আমার শ্বশুর বাড়ির দিকে আমার হাজব্যান্ড বিশেষ করে প্রচন্ড এই সমস্ত দিকে আমাকে সাপোর্ট করছে। আর একটা সেন্সিবল মানুষ হলে পরে এটাই করে, বিয়ে হয়ে গেছে বলে তো বিয়ে বাড়ি চলে এসেছো বলে তোমার এবারই দায়িত্ব সব, সেটা বললে হয় না। এই সেন্সটা থাকা দরকার যে তার মা বাবা তো, এইটা আমার হাজব্যান্ড বলো আর আমার ইনলজ যারাই আছেন, আমার অন্য শাশুড়ি আছেন, শ্বশুর নেই, তো এনারা খুব মানে এই ব্যাপারটাকে ইয়ে করছে না, তোমার বাবা বা তোর বাবা, তুই আগে ওই দিকটা দেখ তো। কিন্তু তবুও মানে যাদের সাথে 24 ঘন্টা থাকতাম তাদের সাথে 24 ঘন্টা নেই। তো আমার শাশুড়ি হ্যাচ্চো করলো সত্যি সত্যি। তো এই ক্ষেত্রে যেটা ফিল হয় না যে ভালো লাগেনি। কাল যেরকম ফিরেছি, পরশুদিন ইয়ে ছিল, জামাই ষষ্ঠ ছিল, ফেরার পর আহ, খুব লো লাগছিল। এই মা বাবাকে ছেড়ে আসাটা না প্রতিবার আমার কাছে খুব টাফ হয়ে যায়। আর না একটা অদ্ভুত একটা ফিলিংস হয়, সেটা হলো যে
তাদের বয়স হচ্ছে, এই ফিলিংসটা এতটা টাফ। তো যাই হোক, এত ভারী ভারী কথা আর বলবো না। এমনি তোমরা আমার ভিডিও দেখছো না, কিন্তু দেখবে, আমি জানি আমি এতটাও বাজে কথা বলি না। তো এখন ঘর দর একটুখানি গোছাবো, গুছিয়ে আম, তারপর দেখা যাক কি করবো। ও আজকে না আমি একটা জিনিস কিনেছি, সেটা হলো, মানে আজকে না, আমি অর্ডার দিয়েছিলাম, সেটা আজকে এসেছে। সেটা হলো স্প্রে বটল। এখানে জলের এত আয়রন, আমার চুল তো প্রচুর উঠছে। তো আমি একটা জিনিস বাড়িতে করতাম, সেটা হলো রোজমেরিকে ভালো করে ফুটিয়ে তার যে জলটা, ওটা আমি চুলে স্প্রে করতাম। তো আমার এখানে স্প্রে বটল ছিল না, তো স্প্রে বটলটা আমি অর্ডার করেছি মিশো থেকে। আমি দেখাচ্ছি এটা, এই দুটো স্প্রে বটল অর্ডার করেছি, এখান থেকে বেরোবে। এটা আর একটা, দুটো এটাই প্রয়োজন চুলে স্প্রে করার জন্য। প্রচুর চুল উঠছে, মানে আমি পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ, এটার পেছনে আর একটা কারণ হতে পারে যে আমার যেহেতু এই মুহূর্তে একটা টেনশন চলছে, আমি একটু ডিপ্রেসড হয়ে রয়েছি, আমি প্রচন্ড স্ট্রেসে রয়েছি, তার জন্য হতে পারে কি, হ্যাঁ তার জন্যই হচ্ছে। আমি প্রচুর বকি, তাই আরো ইউটিউবটা আমি চুজ করেছি। আমি জানি না আমার বকা কেউ পছন্দ করবে কিনা। মেন্টাল হেলথ নিয়ে কখনো কখনো কিছু কথা বলা উচিত, যখন যেটা মনে আসছে, যে এই মুহূর্তে আমার এইরকম ফিল হচ্ছে, আমি বলে দিই। এরকম ফিল হয়তো আরো অনেকের হচ্ছে, তো তোমাদেরও যদি কিছু ফিল হয়, তোমরা আমাকে কমেন্টসে বলতে পারো। অনেক ভাট বকে ফেলেছি। তো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর আবারও আসছি। এখন আমি জল গরম করব, কারণ অনেকগুলো রুমাল রয়েছে আমার বরের, যেগুলো আমাকে জল গরম করেই কাচতে হবে। কারণ জল গরম করে কাচলে না খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়। এটা আমি আমার মায়ের থেকে শিখেছি। আমি এখন জল কিসে গরম করছি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটাতে আমি জল গরম করছি। এখনো এই সেট আপটাকে রেডি করতে পারিনি। নিচে নিচে ওয়াশিং মেশিন চালিয়ে এসেছি, কারণ অনেক জামা কাপড় ছিল। ওয়াশিং মেশিনে সেই জামা কাপড়গুলোকে আমি কাচতে দিয়ে আসলাম। তারপর এখন কিছু রুমাল আছে, কিছু সাদা গেঞ্জি আছে, সেইগুলোকে এখন ভিজিয়ে রাখবো। সেইগুলো আস্তে আস্তে পরিষ্কার হোক। আমি এখন স্নান করিনি, এখন 2:30 বাজতে যায়। ইভেন আমি ব্রেকফাস্ট পর্যন্ত করিনি। 4-5খানা খেজুর খেয়েছি। আজকে প্রচন্ড ল্যাদ লাগছে, কেন জানি না, প্রচন্ড ডাউন লাগছে, শরীরটা খুব উইক ফিল করছি। আমার না এরকম হয়, যেদিন আমি আমার বাড়ির থেকে ফিরি, ঠিক তার পরের দিন আমি এরকম ডাউন থাকি, লো থাকি, আমার কিচ্ছু করতে ইচ্ছা করে না। তার জন্য আরো আমার এরকম ফিল হচ্ছে। পিছনের এই জায়গাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটাকেও পুরো পরিষ্কার করতে হবে, কারণ অনেক দিন এই জায়গায় মানে সব ভরে আছে। আমি তোমাদের দেখাই কি কি আছে এখানে। এই দেখো, এইগুলোকে নামাবো। আচ্ছা, এইটা আমি নিজে আমার বরকে পুরোটা রেডি করে গিফট করেছিলাম। এটা একটা গ্লাস পেন্টিং। এটা 2017-18, মানে ওই সময়ের হবে। আমি পুরোটা এটা উম, বানিয়েছিলাম। এর আগে কিন্তু আমি গ্লাস পেন্টিং কখনো করিনি, এটা আমার ফার্স্ট গ্লাস পেন্টিং। আমি যেহেতু আঁকতে পারি, ছোটবেলায় আঁকা শিখেছিলাম, তো আমি এটা এক্সপেরিমেন্টই করেছিলাম, বাট দেখো খুব ভালো হয়েছে কিন্তু। এইটা কোথাও একটা প্লেস করতে হবে। আর এই জায়গাটা পুরো পুরো জায়গাটাই আমাকে পরিষ্কার করতে হবে। আর দেখো, এটা ঝুলিয়ে রেখেছি, কারণ ঘরে ফ্যান চলছিল, ঘরের ফ্যানের হাওয়াতে জামা কাপড় যদি শুকিয়ে যায়, কারণ রোদ নেই, জামা কাপড় শুকোচ্ছে না। আর এই যে জায়গাটা দেখালাম, এই জায়গাটা না পুরো কাভার্ড হয়ে যাবে। স্লাইডার কভার করে দেওয়া হবে, যাতে ভেতরে জিনিসগুলো রাখা যায়। ঘরে প্রচুর কাজ আছে, এই ঘরটা তো বিয়ের মানে আগে পুরো রেডি হয়েছে, তো প্রচুর কাজ আছে ঘরে, পুরো ওলটপালটই হয়ে রয়েছে। আবার ঠিক করি, আবার ওলটপালট হয়ে যায়। তো আস্তে আস্তে এগুলো করতে হবে। আমার স্নান ডান হয়ে গেছে, এখন যাব খেতে। কটা বাজে জানো? 3:30। ও বাই দ্য ওয়ে, এই যে এই কানেরটা দেখতে পাচ্ছ, এই যে একটু লাভ দেখো,
ভালো লাগে কখনো কখনো নিজেকে এই ধরনের এক্সপেন্সিভ গিফট করতে। অ্যাকচুয়ালি একেবারে টাকাটা আমি দিইনি, আমি টাকাটা জমিয়েছিলাম অঞ্জলি জুয়েলার্সে। তো অঞ্জলি জুয়েলার্সে যখন টাকাটা জমিয়েছিলাম তখন আমি একটা সিরিয়ালে কাজ করছিলাম। ভেবেছিলাম যে টাকাটা জমাই, কিছু একটা বানাবো। তারপর এত সোনার দাম বেড়ে যায় যে আমি সোনার জিনিস তো মানে এই দাম দিয়ে আমি কিছু পাবো না। আমার বোধহয় 32,000 এরকম কিছু জমেছিল, আমি 3,000 টাকা করে জমিয়েছিলাম। এই কানেরটা লাস্ট অব্দি হলো। আমার কপালে বোধহয় হিরেটাই ছিল, তার জন্য এই কানেরটা হয়েছে। তো নিজেকে নিজে গিফট করলাম। চলো, অনেক বকে ফেলেছি, এখন চুলটাকে একটুখানি এরকম রাখি, কারণ আমি চুল প্রত্যেকদিন ভেজাই না। আমি সপ্তাহে 3 দিন শ্যাম্পু করি, এই 3 দিনই ভেজাই। আর যা চুল উঠছে, এই যে টানলাম আর চুল উঠে গেল, যে টানছি চুল উঠছে, এই যে ভালো লাগছে না। না, ভিডিও এডিট করতে করতে খুব বাজেভাবে ঘুমিয়ে পড়েছিলাম, মানে এত বাজেভাবে ঘুমিয়ে পড়েছিলাম যে এখন 7টা বেজে গেছে, এখনই আমি উঠলাম। এখন একটু ধূপ ধুনো দেবো। এখনো ঘুম ছাড়ছে না আমার চোখ থেকে, মুখ টুক ধুয়ে আসলাম। কফি নিয়ে বসে পড়েছি। আমার সব থেকে পছন্দের দুটো সময়, একটা হলো বিকেলের কফি, একটা হলো মর্নিং কফি। বিকেলের কফিটা আমি বেশিরভাগ সময় ব্যালকানিটাতেই খাই, আর মর্নিং কফিটা আমি বিছানাতেই বসে খেতে পছন্দ করি বা হেঁটে হেঁটে খাচ্ছি। তো এখন একটু কফি খেতে খেতে একটু গান শুনবো বা রিল এডিট করব, বা যেই ভিডিওগুলো এখন আমি পোস্ট করছি সেইগুলো এডিট করব। তারপর যেটা বলেছিলাম সেটা বানাতে যাব। আচ্ছা, এবারে আমি চলে এসেছি আমার ওই হেয়ার টনিকটা বানাতে। আমি এর মধ্যে করে জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে কী কী দিতে হবে আমি বলে দিই। 1 মুঠো মতো, মানে এখানে রয়েছে তোমার 30টা মতো লবঙ্গ, আর হলো রোজমেরি। মেন হলো রোজমেরি, আর এটা হলো বুস্ট করবে আরও বেশি। তো 1 মুঠো লবঙ্গ আমি দিয়ে দিলাম। এত ভালো গন্ধ। তোমরা এই শুকনো রোজমেরির পাতাগুলো ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে পেয়ে যাবে। আমি ঠিক এতটা মতো নিয়ে নেব, দেখতে পাচ্ছ, এতটা মতো নিয়ে নেব, প্রায় এক মুঠোর মতো নিয়ে দিয়ে দিলাম। আমি একটু বেশি দিই, এটা হলো 1 মুঠো কারি পাতা। কারি পাতাটাও দিয়ে দেবে, এটা চুলের জন্য খুব ভালো। তো আমি প্রত্যেক কটা জিনিস দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে নেবো, আমি দেখাচ্ছি। এটার থেকে এত ভালো গন্ধ বেরোবে, মানে ইউ কান্ট ইম্যাজিন। একদম এইভাবে জিনিসটা ফুটবে, জলটা একটু বেশি করেই নেবে, কারণ ফুটে কিন্তু জলটা কম হয়ে যাবে, আর কালারটা আস্তে আস্তে কিন্তু গ্রিন কালারে পরিণত হবে। তোমরা এটা বানাও, বানিয়ে চুলে দাও, বিশ্বাস করো তোমরা উপকার পাবে। আমার হেয়ার টনিকটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা করে, এরকম স্প্রে বটলের মধ্যে আমি ভরে নিয়েছি। আমি মাথাতেও স্প্রে করে নিয়েছি, এখন এটা রাখবো কিছুক্ষণ, মানে যতক্ষণ না শুকোচ্ছে মাথায় রেখে দেবো। এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো, কারণ ফ্রিজে থাকলে অনেক দিন স্টে করে। আর বাইরেও রাখতে পারো এখন যেহেতু ঠান্ডা ওয়েদারটা রয়েছে, না হলে কিন্তু অতি অবশ্যই ফ্রিজে রাখবে, তাহলে 2 সপ্তাহ আরামসে চলে যাবে। মাথায় খুব ভালো করে, মানে আমি পুরো ভিজিয়ে ফেলেছি, চুলটা পুরো ভিজিয়ে ফেলেছি, ভিজিয়ে আমি রেখে দেবো। এখন চুলটা পুরো ড্রাই হবে, তারপর বেঁধে শুয়ে পড়বো। আমার বড় চলে এসেছে জ্বালাতে। তুমি আমাকে ইয়ে করে রেখেছো, সাবস্ক্রাইব করে, সেটাকে ঘন্টি বাজে, ঘন্টি বাজে, তা কি ফেললে? আমার ব্লগ দেখছে, ব্লগের মধ্যে ব্লগ দেখা, ভেরি গুড। ব্লগ দেখার জন্য নয়, এনকারেজ করার জন্য নয়, খুঁতি বের করার জন্য ব্লগ দেখা হচ্ছে। তো এখন একটুখানি স্কিন কেয়ার না করে তো শোয়া যাবে না, কারণ আমি একদমই এগুলো করছি না, ভুলেই গেছি স্কিন কেয়ার করতে। যাই হোক, গোলাপ জল দিয়ে দিয়েছি মুখে। এবারে একটা সিরাম দিই, অনেকদিন হয়ে গেছে মুখে কোনো সিরাম টিরাম ইউজ করিনি। ভিটামিন সি, যেটা আমার ভেতর থেকেও দরকার আর বাইরের থেকেও দরকার।
এই ভিটামিন সিটা আমি আমার বরকে বিয়ের আগে কিনে দিয়েছিলাম, সে নাকি ইউজ করবে, এখন সেটা আমাকে ইউজ করতে হচ্ছে। প্রথম থেকে আমার ব্লগটা তোমরা দেখে এখন দেখবে আমার এনার্জিটা ডবল, বিকজ আমার বর এসেছে। ছ্যাবলাও মারতে হবে না, বর আসলেই ছ্যাবলাও মারি সারাদিন, নয়তো এরকম গড়াতে 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 এই দিক, আর গড়াতে 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 ওই দিক। শুনলে কথাটা কি বললাম? রিয়াকশন নেই, রিয়াকশন লেস পুরুষ। এটা আমি নিজে বানিয়েছি। এটা এটা হলো অ্যালোভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুল একসাথে করে। এটা খুব ভালো স্কিনের জন্য। আমি ভাবছি এখানেই ব্লগটা শেষ করব, কারণ একটু ফোনটা ঘাঁটবো, একটু এডিট করব, একটু ইনস্টাগ্রাম দেখবো, না হলে ঠিক রাতে ঘুম আসে না। তোমরা কিন্তু ওই হেয়ার স্প্রেটা ইউজ করো যেটা আজকে তোমাদের আমি দেখালাম বানিয়ে, আর আমাকে জানাবে যে তোমাদের কিরকম এফেক্ট হলো। একদিনে কিছু হয় না বাবা, তোমাদের টানা ইউজ করতে হবে। দেখতে থাকো আমার ব্লগ, যদি ভালো থাকে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো, অ্যান্ড সব থেকে বড় যেটা সেটা হলো সাবস্ক্রাইব করো প্লিজ। থ্যাংক ইউ, বাই, গুড নাইট। তুমি কিছু বলবে? Subscribe and hit the bell icon. তো টাটা, গুড নাইট।